আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ভিডিও। যে যে বিভিন্ন পরীক্ষার বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পাবলিক পরীক্ষা বোর্ড এক্সামের যে প্রশ্ন ফাঁস হয় সেটি আসলে ভালো স্টুডেন্টদের সাথে স্ক্যাম নাকি খারাপ, মানে যারা আর কি মোটামুটি ফেলটু আসো, সোজা কথায় যারা তোমরা বোকাচোদা আসো, তো সেই খারাপ স্টুডেন্টদের সাথে স্ক্যাম। তো ভিডিওটি শুরু করি। সম্প্রতি একটা নিউজ দেখলাম যে ভারতে পরীক্ষার নকল হওয়া বা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যে তোমাদের যে অ্যাপসটি আছে, অর্থাৎ তোমাদের যে সবচেয়ে প্রিয় অ্যাপসটি, সেটি ব্যান করা হয়েছে। মানে অর্থাৎ ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সম্প্রতি টেলিগ্রাম অ্যাপসটি ব্যান করা হয়েছে। তো টেলিগ্রাম অ্যাপসটি তোমাদের পছন্দের অ্যাপস, প্রথমেই বললাম, কারণ যে তোমরা যারা ফেল টু আসো বা পরীক্ষার সম্পর্কে ভয়ভীতি, সারা বছর পড়াশোনা করো নাই বা পরীক্ষার নাম করে ফাঁকি দিছো, তো তারা পরীক্ষার আগের রাতে বিভিন্ন লিঙ্ক দিয়ে তোমরা ঢুকো টেলিগ্রাম অ্যাপসে, যদি আর কি 400-500 টাকা দিয়ে কোনো রকমের প্রশ্নপত্র পাওয়া যায়। তো আজকের ভিডিওটি সেটি নিয়েই। তো প্রথমেই আমার প্রশ্ন, যে আসলে টেলিগ্রাম অ্যাপসে কি প্রশ্নপত্র পাওয়া যায়? তো যারা প্রশ্নপত্র পাইছো বা যে প্রশ্নপত্র দিছে সেটি সরাসরি পরীক্ষার হলে পাইছো, তো তারা নিচে কমেন্ট করো। আর আমি আমার আমার মতামতটি ভিডিওর মাধ্যমে বলতেছি। তো তোমরা হয়তো অনেকেই জানো যে টেলিগ্রাম অ্যাপটিতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের চেয়ে একটু আলট্রা লেভেলের কিছু ফিচার আছে। তো যেই ফিচারগুলো হচ্ছে যে টেলিগ্রামে যদি তোমাদের একজন কেউ মেসেজ ডিলিট করে, তো সেটি তোমাদের উভয় পক্ষের কাছ থেকেই মেসেজটি সম্পূর্ণ ডিলিট হয়ে যায়। আর তারপরের যে ফিচারটি সেটি হচ্ছে যে টেলিগ্রামে তোমাদের 48 ঘন্টার মধ্যে, মানে মিনিমাম 2 দিন, তো 2 দিন সময়ের মধ্যে লেখা বলো, টেক্সট ফাইল বা বিভিন্ন ছবি বা যা কিছু সেন্ড করছো সব কিছু তোমাদের এডিট করা যায়। তো এই দুটি ফিচার তোমাদের ফেসবুক বা তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণ বা মানে সম্পূর্ণরূপে আলাদা। ফেসবুকে যে বিভিন্ন নোট ফাইল সেগুলো সম্ভবত এডিট করার অপশন নেই, শুধুমাত্র লেখা এডিট করার অপশন আছে, যেটিও আমার জানা মতে 14 থেকে 15 মিনিটের মধ্যে। তো সর্বপ্রথমে বলি যে আমার জানা মতে যে কোনো পরীক্ষার কোশ্চেনেই কখনো ফাঁস হয় না। তো আমার ভিডিওটি যারা ভালো স্টুডেন্ট দেখতেছো, যাদের এই সকল চিন্তাভাবনা নাই, তারা এখনই ভিডিওটি স্কিপ করতে পারো। আর যারা মোটামুটি ফেলতু স্টুডেন্ট আসো, যে পরীক্ষা আগের রাতে চিন্তা করতেছো কোনো একটা লিঙ্কে ঢুকে প্রশ্নপত্র কিনবো, তারপর পরের দিন গিয়ে পরীক্ষা দেবো, তো ভিডিও তাদের জন্য। তো শুরুতে বলছি যে টেলিগ্রামে সব কিছু এডিট করা যায়। তো তোমরা যারা বিভিন্ন যে ভাইয়াদের দেখবা যে বিভিন্ন ধরনের টেলিগ্রাম গ্রুপ আছে, যে যে যেখানে লাখ লাখ ফলোয়ার বা হাজার হাজার ফলোয়ার, যে যারা সবাই তোমার আশেপাশেরই, সবাই তোমাকে বলতেছে যে টেলিগ্রাম গ্রুপে কোশ্চেনপত্র পাওয়া যায়। তো আসলে মনে করো যে যে তোমরা কোনো টেলিগ্রাম গ্রুপে গেলা এবং এবং সেইখানকার ভাইয়াগুলো তোমাদের কাছে পরীক্ষার আগের দিনে জনপ্রতি 400-500 টাকা নিল, এবং এবং তারা তোমাকে যে তাদের ইচ্ছা মতো বা বিগত সালের যে কোনো একটা প্রশ্ন তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিল। যে তারপরে তোমার আসল টুইস্ট, এই যে শুরুতেই বলছিলাম টেলিগ্রামে ফাইল, ছবি, লেখা সব কিছু এডিট করা যায়, এবং এবং তার মেয়াদকাল হচ্ছে 48 ঘন্টা। তো তোমরা যখন সেই প্রশ্নটি পাওয়া, তো তোমরা তো হেভি খুশি যে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে গেছো। যে তারপরেই তোমরা যখন পরীক্ষার রুমে যাও, সেখানে গিয়ে দেখো তোমাদের রাতে ভাইয়ার প্রশ্ন, তোমাদের প্রশ্ন সম্পূর্ণ আলাদা। তো কিন্তু তোমরা যখন ফিরে এসে আবার চেক দাও, যে তখনই দেখো
যে তোমাদের ভাইয়ারা খুব গর্ববোধ করে বলতেছে আমাদের প্রশ্নপত্র কমন পড়তেছে। আর সেখানে ভাইয়াদের সবচেয়ে বেশি টুইস্টটা হচ্ছে যে ভাইয়ারা আবার তোমাদের সেই স্ক্রিনশটটিও বিভিন্ন গ্রুপে, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে যে যে আমরা যে কোশ্চেনটা দিয়েছি 100% কমন। তো সেখানে ভাইয়ারা করে কি, যখন তোমরা যেই কোশ্চেনের পরীক্ষা দিয়েছো সেটি সর্বপ্রথম মানে তোমাদের পরীক্ষা দিয়ে বাসায় আসার আগেই তোমাদের ভাইয়ারা তোমরা যেই প্রশ্নটি পরীক্ষা দিয়েছো সেই প্রশ্নটি তোমাদের আগের প্রশ্ন জায়গায় এডিট করে সেই জায়গায় বসাই দেয় এবং বিভিন্নভাবে প্রচারণা করে যে তাদের কোশ্চেনটি কমন পড়েছে। আর টেলিগ্রামে যেহেতু এক পক্ষ এডিট করলে দুপক্ষেরই কাছে সেটি চলে যায়, তো সেটি ধরার কোনো চান্স নেই। আর তারপরে তোমরা মানে যারা পরীক্ষার্থী তারা দেখো যে বা ঠিকই তো আছে। আবার আবার তোমরা যদি সেটি বিশ্বাস নাও করো, তো তোমরা যদি কাউকে বলতেও যাও তোমাদের মা বাবাকে যে আমি পরীক্ষার আগের দিন পরীক্ষাপত্রে কোশ্চেন পাইছি কিন্তু কমন পাইনি, টেলিগ্রাম চ্যানেলটি ভুয়া, তো সেটি হলেই তোমরা তোমাদের বাবা মাদের কাছে কি আশা করতেছো যে তারা তোমাদেরকে সহানুভূতি দিবে? একদম থাপড়ায় বাড়ি থেকে বাড়ি করে দেবে। সো আমার জানা মতেই কোনো দিন কোনো প্রশ্নপত্র ফাঁস হয় না, কিচ্ছু হয় না। যারা ভালো স্টুডেন্ট তারা সম্পূর্ণরূপে চিল থাকো, আর যারা খারাপ স্টুডেন্ট আসো সে আশা করতেছো যে প্রশ্নপত্র ফাঁস হবে বা আমি কিনবো, সেই আশা ত্যাগ করো। তোমাদের এখনও সময় আছে যে যেই পরীক্ষায় দিবা, সামনে যে কয়েকদিন আছে ভালো করে পড়ো, ভালো করে পড়ো এই জন্যই যে অন্ততপক্ষে যেন তোমরা যে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি না হোক, অন্ততপক্ষে যেন পাশ করে আসতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা। আর প্রশ্ন তো কোনো দিনই ফাঁস হয় না, হবেও না। আল্লাহ হাফেজ।